ইয়ো ডিগ্রি হাতত কিন্তু পকেট তো শূন্য। অসমর যুবকে কয় জীবনটো হৈ গল ধন্য। আবেগিক বেকারি বাহিছে, সপোন মরিছে, সরকারে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু কাম নাই দিছে। আমি লাইন দিয়ে ফর্ম ভরি ভরি কিন্তু চাকরি যাই কার বাপে কর পরিচয় ভাই। কাহিনীর দরে গভীর 5 বছর পড়িল, রাতি জাগি জাগি ইন্টারভিউ দিল, কিন্তু ফলত রিজেক্ট লাগি। বাপেকে কয় পরে বাহাল কই চাকরি পাবি, কিন্তু এতিয়া বাপেকো কয় মোৰো সময় আছিল তেনেকুৱাই। গুৱাহাটীৰ ৰাস্তাত ফুৰু কোচিঙৰ পিছে পিছে দছে শেষ কিন্তু শেষ, কিন্তু আশা এতিয়াও বাচি আছে। ফেচবুকত দেখো বন্ধুৱে চাকৰি পাইছে দিল্লীত, মই ভাবো মোৰ অসমটো কি আগলে গোৱা হল নীতি যদি খুন। পেপাৰ লিক হয়, ঘুচ হয়, মেধাৱী কান্দে অন্ধকাৰত, যিসকলে পইচা দিয়ে তেওঁলোকৰ চাকৰি পাকা পাকত। আমি প্ৰতিবাদ কৰো, ৰাস্তাত নামো আন্দোলনটো, কিন্তু লাঠি খাই ঘূৰি আহো আকৌ লাইনত থিয়ে হওঁ পুনৰ মোৰ মাকৰ চকুল দেখি মনটো ভাগি যায়। বুপাত তই কেতিয়া কামত লাগিবাই প্ৰশ্নই মাৰে প্ৰতিদিনে। জোৰ দি কণ্ঠস পৰুচ্ছ বেকারি বাহিছে, সপোন মরিছে, সরকারে প্রতিশ্রুতি দিয়ে কিন্তু কাম নাই দিছে। যুৱকৰ ৰক্ত গৰম, এতিয়া সময় হল উঠক অসমৰ যুৱকে নিজৰ অধিকাৰৰ বাবে লড়। আশা আৰু সংকল্পৰে এদিন আহিব যেদিন অসমৰ প্ৰতিজন যুৱকে কাম পাব। সেইদিনা মই ৰেপ নকৰো, হাঁহি হাঁহি কামলৈ যাম, কিন্তু তেতিয়ালৈকে মোৰ মাইকটো ঝুলি থাকিব বেকাৰ যুৱকৰ কণ্ঠ।